ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম। 24শে অগাস্ট থেকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় 111 জন নিহত। এতে বলা হয়েছে 2024 সালের 5 অগাস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে গত 10 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে ব্যর্থ হয়। খুন, ডাকাতি, চোরাচালান, মাদক ব্যবসা, চুরিসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে এ বছরে 31শে মে পর্যন্ত রাজনৈতিক সহিংসতা অব্যাহত ছিল এবং 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের মে মাসের মধ্যে সংঘটিত 444টি ঘটনায় 111 জন নিহত হয় এবং 4892 জন আহত হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যাপকভাবে অবনতি হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। সাবেক এবং কর্মরত অনেক পুলিশ কর্মকর্তা মনে করেন 2024 সালের 5 অগাস্ট ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যের উপরে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠার পর দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনাগুলোর কারণ পুলিশ বাহিনী এখনো তারা মনোবল ফিরে পাননি। অর্থাৎ 5 অগাস্টের পরে বাংলাদেশে যে রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে পুলিশের উপরে হামলা হয়েছিল এবং হামলা হওয়ার কারণে পুলিশ এখনো তাদের মনোবল ফিরে পায়নি, সেটাই বলা হয়েছে ইংরেজি দৈনিক নিউ এজের একটি শিরোনামে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুসারে মে মাসে সারা দেশে 341টি খুনের মামলা, এপ্রিলে 336টি মামলা, মার্চে 316টি মামলা ও ফেব্রুয়ারিতে 300টি মামলা দায়ের করা হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর উল্লেখ করেছে যে পূর্ববর্তী মাসগুলোতে কিছু খুনের ঘটনা ঘটেছে, কিন্তু পরের মাসগুলোতে তা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ যে ঘটনায় ঘটছে পুলিশ সেগুলা রেকর্ড করে রাখছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদার মতে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থান গ্রহণের বিকল্প নেই। অর্থাৎ বাংলাদেশে যে আইন শৃঙ্খলার ব্যাপক পরিমাণ অবনতি হয়েছে তা পুলিশের কঠোর অবস্থান, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছাড়া এর বিকল্প নেই। এটা রিস্টোর করা যাবে না, এই আইন শৃঙ্খলা স্থিতিশীল পর্যায়ে নেওয়া যাবে না। 1000-এরও বেশি মানুষের মৃত্যুর পর পুলিশ এখনো তার মনোবল ফিরে পায়নি। অর্থাৎ 1000-এর বেশি মানুষের মৃত্যুর পরে পুলিশ তার মনোবল এখনো ফিরে পায়নি। অনেক পুলিশ সদস্য ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন এবং রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই থানা থেকে পালিয়ে গেছেন। অর্থাৎ যে সমস্ত পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা থানা থেকে পালিয়ে গিয়েছে তাদের আত্মরক্ষার কারণে। PHQর তথ্য অনুসারে মে মাসে সারা দেশে মোট 177টির ডাকাতির ঘটনা ঘটেছে, এপ্রিলে 149টি, মার্চে 171টি, ফেব্রুয়ারিতে 153টি। এই খবরগুলো উঠে এসেছে ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনামে।